স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিউকাম্বার চিকেন সালাদ। এই সালাদটি অনেক পুষ্টিকর এবং খেতে খুবই দারুণ মজাদার। আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি একটি চিকেন ব্রেস্ট সিদ্ধ দিচ্ছি, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি হালকা নেড়ে চেড়ে রেখে দিব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। আপনারাও এটা ট্রাই করে দেখবেন অবশ্যই। এরপর আমি একটু শসা কেটে নিচ্ছি। প্রথমে আমি দুপাশ থেকে শসার অংশ কেটে নিব, তারপর আমি এই মাছ বরাবর এটা কেটে নিব। মাছ বরাবর কেটে নেওয়ার পরও আমি এটাকে আবার কাটবো, কারণ হচ্ছে এটা না কাটলে আমি শ্বাসটা বের করতে পারবো না। দেখুন আমার মাছ বরাবর কাটা হয়ে গিয়েছে। এখন আমি আবারও মাছ বরাবর কেটে নেব। কেটে আমি এই শ্বাসটা ফেলে দিব। দেখুন আমি কিভাবে শ্বাসটা ফেলে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারাও শ্বাসটা ফেলে দিবেন। এরকম করে এক এক করে আমি সবগুলো শ্বাস ফেলে দিব। তারপর আমি কাটারের সাহায্যে এটা কেটে নেব খুব সুন্দরভাবে। এটা খুব সহজে আপনারাও পারবেন। বাসায় যে সবজি কাটেন যে কাটার দিয়ে, সেই কাটারের সাহায্যে এই শসাটা কেটে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে এটা কাটতেছি সেই কাটার দিয়ে। কাটারটা নিয়ে সেই একটা স্লাইস শসা নিয়ে আমি ঠিক এইভাবে করে সবগুলো কেটে নিব। আপনারাও ঠিক এইভাবেই কেটে নিতে পারবেন খুব সহজেই, কষ্ট ছাড়াই। আপনারা যে পরিমাণ সালাদ খাবেন সেই পরিমাণ অনুযায়ী শসাটা কেটে নেবেন। কেউ বেশি খেতে পারে, কেউ কম খেতে পারে, তো সেই অনুযায়ী আপনারা এটা কেটে নেবেন। এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন রসুন কেটে নিচ্ছি। এটা কাঁচাই দিব, তো এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যত কুচি করতে পারবেন এটা ততই ভালো লাগবে। আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা নামিয়ে আমি মাংসর গাত থেকে এইভাবে করে মাংসগুলো ছিঁড়ব সবগুলো। দেখুন কিভাবে আমি ছিঁড়েছি, ঠিক এইভাবে আমি গোটা মাংসটা ছিঁড়ে নিব। এরপর আমি সালাদের উপকরণে যাব। এরপরে দেখুন আমার শসা কাটাগুলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চিকেন কাটাগুলো। এরপর আমি একটু লেবুর রস দিব, তারপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনি যে পরিমাণ ঝাল খাবেন ঠিক সেই পরিমাণই ঝাল দিবেন। কেউ বেশি ঝাল খায়, কেউ বা কম ঝাল খায়, সেই অনুযায়ী আপনারা ঝাল দিবেন। এরপর আমি দিয়ে দিব একটু চিনি, কারণ চিনিটা সালাদের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, কারণ সালাদের সসটা খুবই মজাদার লাগে। এরপর আমি এই গার্লিকগুলো দিয়ে দিচ্ছি, রসুন কাটাগুলো। তারপর আমি গরম তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু খুব ভালোভাবে মিক্সড করে নিব। সব উপকরণগুলো ভালোভাবে যেন শসার গায়ে যায়, সেই জন্য আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস, কারণ সয়া সস ছাড়াই সালাডটা আসলে জমবে না তেমন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি আবার সুন্দর মতো মেখে সার্ভ করব খুব সুন্দরভাবে। এটা যে কি মজা, আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাসায় একবার হলো এই সালাডটি ট্রাই করবেন। একবার আপনি যদি বানিয়ে খান তাহলে আপনি বারবারই এটা বানিয়ে খাবেন। আর যদি বাসায় আপনি এই সালাডটি তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি দেখতে বা পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।